হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি কি বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা তোমরা থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছো। তো আজকের যে বিষয় সেটা হলো, অনেক ইউটিউবাররা বলছে যে যে প্রিলিমিনারি এক্সাম হতো ওয়েস্ট বেঙ্গল পুলিশে, সেই প্রিলিমিনারি এক্সামটা হবে না, আগে মাঠ হবে। তো এর পেছনে কতটা যুক্তি রয়েছে এবং এই যে টপিকটা ট্রেন্ডিংয়ে চলছে এর পেছনে কতটা যুক্তি রয়েছে, কতটা সত্য মিথ্যা রয়েছে, তো সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে দেখো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দেবে। আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, সেই যে ইনফরমেশানগুলো সবার আগে পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলি যে আগে কি মাঠ হতে পারে। দেখো, অনেক ইউটিউবাররা বলছে যে মাঠ হবে। তো আমি এখানে একটা প্রশ্ন আনছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো, ঠিক আছে, এতদিন ধরে যে চলে আসছিল 2016 আগে, তোমরা জানো যে প্রথমে মাঠ হতো, তারপর মেন্স একটাই এক্সাম হতো এবং তারপর গিয়ে তোমাদের ইন্টারভিউ হতো। তো এখন হঠাৎ আমরা শুনছি যে আগে মাঠ হবে, ঠিক আছে, এবং সিওরিটির সঙ্গে বলা হচ্ছে যে মাঠ হবে। দেখো, পিআরবি যে বোর্ড রয়েছে, পিআরবি বোর্ড, সেই বোর্ড হুট করে কোনো একটা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিতে পারে না। তার জন্য তাদের যে বোর্ডের মেম্বাররা রয়েছে, সেই মেম্বাররা বসে সমস্ত কিছু আলাপ আলোচনা করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেয়। এবং তোমরা 1 মাস আগে নাগাদ তোমরা শুনছিলে যে পিআরবি বোর্ড যে আলাপ আলোচনা চলছে তাদের, যে এই 3টে বা 4টে এক্সাম এর বদলে তারা কি করবে, সময়টাকে কম করার জন্য, যাতে তাড়াতাড়ি রিক্রুট করা যায়, তার জন্য তারা কি চিন্তাভাবনা করছিল যে প্রথমে মাঠ হবে অথবা একটাই এক্সাম হবে, তারপর মাঠ হবে। কিন্তু বোর্ডের যে মেম্বাররা তারা সম্মতি দেয়নি, যার জন্য কিন্তু এই যে সিদ্ধান্তটা সেটা বাতিল হয়ে যায়। তো হঠাৎ এখন আবার আমরা শুনছি যে আগে কি মাঠ হবে। ঠিক আছে, অনেকের মনে এই প্রশ্ন রয়েছে যে আগে কি মাঠ হবে, তাহলে তোমাদের সেইভাবে পিএমটিপিইটির জন্য তোমাদের প্রিপারেশান করতে হবে। এবার তোমরা জানো পিএমটিপিইটির যে প্রিপারেশান, সেটা যখন আমরা সেইভাবে প্রিপারেশান করি তখন পড়াশোনাটা ঠিক সেইভাবে আমরা করতে পারি না। তাহলে এখন কি করব? দেখো, প্রথমে মাঠ হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন বলছি? দেখো, প্রথমে যদি মাঠ করা হয়, ধরো 12 লক্ষ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করলো, ঠিক আছে, সেই 12 লক্ষের অনেকে যারা ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যে অনেকে রয়েছে যাদের হাইট কম, এইরকম বাদ দিয়ে আমি ধরলাম 10 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। তাহলে এই 10 লাখ ক্যান্ডিডেটের যদি পিএমটিপিইটি করাতে হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু যে চাপ কমানোর জন্য এরা কি করছিল, ক্যান্ডিডেট প্রথমেই যে বাদ দেওয়ার জন্য এরা যেটা করছিল সেটা হলো তোমার ওই পরীক্ষা কমানোর কথা ভাবছিল। এইবার সেটা করার জন্য যদি মাঠ প্রথমে নিতে হয়, তাহলে 10 লক্ষ স্টুডেন্টের মাঠ করাতে গেলে সেখানে কিন্তু বিশাল বড় একটা কাঠামো তাদের তৈরি করতে হবে এবং অনেক দিন ধরে, 1 থেকে 2 মাস ধরে কিন্তু তাদের মাঠ করাতে হতে পারে। তো আমার মনে হয় এই যে আগে মাঠ হওয়ার যে চিন্তাভাবনা, বা অনেকে বলছে এই আগে মাঠ কিন্তু হবে না। ঠিক আছে, এবার দেখো তাহলে কটা এক্সাম হবে। দেখো, এক্সাম আগে যেমন হতো, প্রথমে প্রিলিমিনারি, ঠিক আছে, তারপর পিএমটিপিইটি এবং তারপর রয়েছে মেন্স এবং 4 নম্বরে রয়েছে ইন্টারভিউ। এই 4টে যে এক্সাম হতো, এই পিআরবির যে 12,000 ভ্যাকান্সিটা রয়েছে, পিআরবির যে 12,000 ভ্যাকান্সিটা রয়েছে এবং কেপির যে 3.5K, ঠিক আছে, এই যে ভ্যাকান্সিটা রয়েছে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই যে 4টে করে এক্সাম, এই 4টে করে এক্সামই কিন্তু হবে। নাহলে কিন্তু পিআরবি বোর্ড এই যে ক্যান্ডিডেট যে বাছাই করবে, সেই বাছাইটা কিন্তু এরা ঠিকঠাক করতে পারবে না, বা বাছাই করার ক্ষেত্রেই প্রথমে মাঠ হলে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে পারে কিন্তু পিআরবি বোর্ড। তাই আমার যুক্তিতে যেটা মনে হয় যে প্রথমে যে মাঠ করার চিন্তাভাবনা সেটা হবে না। এবার বলো যে তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 2016 সালের আগে কিভাবে মাঠ করাতো। দেখো, 2016 সালের আগে এত ক্যান্ডিডেট ছিল না, ঠিক আছে, তখন 2 থেকে 3 লাখ, তখন 2 থেকে 3 লাখ কিন্তু তখন ফর্ম ফিল আপ হতো। আর এখন কিন্তু সেই ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন বিভিন্ন ফিল্ডের থেকে স্টুডেন্টরা কিন্তু এই যেহেতু চাকরি বাকরির ফর্ম ফিল আপ ঠিকঠাক হচ্ছে না, যার জন্য কী করছে, যারা WBCS দিচ্ছে, যারা এসএসসির জন্য খাটছে, ঠিক আছে, যেমন CGL, CHSL, সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিচ্ছে। তো বোঝা গেল যে মাঠ করালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কতটা সমস্যা হতে পারে যদি আগে মাঠ করায়। তো আমার মনে হয় না এরকম কিছু হবে।
তো তোমরা তোমাদের যে প্রিপারেশান, যেভাবে তোমরা প্রিপারেশান করছিলে তোমরা সেভাবেই কিন্তু প্রিপারেশান করে যাও। এবং আর একটা প্রশ্ন রয়েছে তোমাদের, সেটা হলো যে তাহলে ফর্ম ফিল আপ কবে থেকে হবে? অনেকে বলছিল যে ফেব্রুয়ারিতে যে WBP যে 12,000 ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিটা হয়তো চলে আসবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, 2-3 মাস টাইম পাওয়া যাবে হাতে। দেখো, এখনও পর্যন্ত এই 12,000 ভ্যাকান্সির কোনো যে নোটিফিকেশান বা যে ফর্ম ফিল আপ শুরু হয়নি। এবার আমার মনে হয় যে এই ফর্ম ফিল আপটা কিন্তু একটু দেরি হবে। তোমরা জানো রিসেন্টলি ক্যালকাটা পুলিশ কনস্টেবলের 2022-এর যে ফর্ম ফিল আপটা হয়েছিল, সেটার যে মেডিকেল বা যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেই কাজগুলো চলছে এবং শীঘ্রই এদের জয়েনিং করানো হবে। আর মার্চের 1 তারিখে হয়তো এদের জয়েনিং ডেট দিয়ে দিয়েছে। এরপর রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে লেডি কনস্টেবলের যে পোস্টটা, সেটার ইন্টারভিউ শুরু হয়ে গেছে। এবং এই লেডি কনস্টেবলের এই যে ইন্টারভিউয়ের পর যে রেজাল্টটা দেবে, রেজাল্ট দেওয়ার পর যে মেডিকেল অথবা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এবং এই লেডি কনস্টেবলের জয়েনিং করার পরই কিন্তু আমার মনে হয় এই যে 12,000 ভ্যাকান্সিটা রয়েছে WBP, এই ভ্যাকান্সিটা বার করবে। তাহলে কোন মাস নাগাদ ফর্ম ফিল আপ শুরু হবে? দেখো, এটা এখন চলছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। দেখো, মে মাস নাগাদ, ঠিক আছে, এই যে মে মাস নাগাদ কিন্তু তোমাদের যে অনলাইন যে আবেদন, সেই আবেদন হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই মে মাস নাগাদ। ঠিক আছে, তো তোমাদের মনে যে কোশ্চেনগুলো ছিল, আমার মনে হয় সেই কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা অযথা কারোর কথায় তোমরা কান দেবে না। তোমাদের একটাই কাজ, সেটা হলো তোমাদের যে প্রিপারেশান। দেখো, আগে মাঠ হোক, আগে এক্সাম হোক, যাই হোক, তোমাকে তো প্রিপেয়ার্ড হতে হবে। তোমাকে নলেজের দিক থেকে তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে, তোমাকে যে শারীরিক দিক থেকেও তোমাকে কিন্তু প্রিপেয়ার্ড হতে হবে। তো তোমরা তোমাদের মাঠ চালিয়ে যাও, তোমরা তোমাদের যে পড়াশোনা সেটাও তোমরা তোমাদের ঠিকমতো চালিয়ে যাও। তাহলেই কিন্তু তোমরা এই যে 12,000 ভ্যাকান্সিটা রয়েছে, এই ভ্যাকান্সিটার নিজেদের যে যোগ্যতার পরিচয় বা যোগ্যতার প্রমাণ কিন্তু তোমরা দিতে পারবে। ঠিক আছে, অযথা তোমরা কোনো চিন্তা করো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিতে পারো। আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশান আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার ছোট্ট একটা চ্যানেল, ঠিক আছে, তোমাদের একটা সাবস্ক্রাইব অথবা একটা লাইক আমার যে ভিডিও বানানোর যে উৎসাহ, সেই উৎসাহটাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে।